আসসালামু আলাইকুম, আমি সবুজ আহমেদ। আজকে আমি যেটা আপনাদের দেখাবো, একটা গানের সাথে আপনার ছবি কিভাবে লাগাবেন। ঠিক আছে, বিভিন্ন সময় দেখা যায় যে আমরা অডিও গান আমরা প্লে করলে অনেকের ছবি দেখা যায়। ঠিক আছে, সেই ছবিগুলো কিভাবে আপনারা লাগাতে পারবেন, ঠিক আছে, এই গানের সাথে, সেই ভিডিওই আজকে তৈরি করতে যাচ্ছি। তো আমি একটু প্লে করে দেখাই, আমি কিছু গানের সাথে ছবি লাগিয়েছি। ঠিক আছে, তো একটু প্লে করে একটু আপনার দেখাই, আপনারা বুঝতে সুবিধা হবে। একটু ওয়েট করুন, প্লে করছি। আর পিসিটা একটু স্লো, যার কারণে সমস্যা হচ্ছে। এই যে ছবিটার কথা আমি বলছি, এই যে আপনার ইয়ার সাথে, আপনার মিডিয়া প্লেয়ারের সাথে যে ইমেজটা আছে, ঠিক আছে, এই যে ইমেজটা আমি একটা লাগিয়েছি। ঠিক আছে, এগুলো সবগুলো গানের সাথে এরকম একটা ইমেজ আছে কিন্তু। ঠিক আছে, এরকম যদি আপনারা লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা লাগাতে পারবেন। তার জন্য একটা সফটওয়্যার আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি ডিসক্রিপশনে সেই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা যদি ডিসক্রিপশন থেকে নাও নিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে লিখবেন হলো MP3 TAG। ঠিক আছে, MP3 ট্যাগ লিখে যদি আপনারা এখানে গুগলে সার্চ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সফটওয়্যারটা চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি একটু আপনারা কিভাবে ডাউনলোড করবেন। একটু ওয়েট করুন, আমার নেট কানেকশনটা একটু স্লো আছে, যার কারণে এরকম। আমি ডিসক্রিপশনে এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। খুব সুন্দর একটা মজার বিষয়। ঠিক আছে, এখানে আপনার যদি এরকম ছবি না আসে, ঠিক আছে, এরকমও থাকতে পারে যে ভার্চুয়ালাইজেশন থেকে এরকম থাকতে পারে। ঠিক আছে, যে ব্যাস, ঠিক আছে, ঠিক আছে, এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনারা আনবেন কিভাবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ভার্চুয়ালাইজেশন থেকে এই যে অ্যালবাম আর্ট, ঠিক আছে, অ্যালবাম আর্ট দিলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, আপনার ছবিটা কিন্তু চলে আসবে। তো এই ছবিটা কিভাবে লাগাবেন সেটা আমি এখন দেখাবো। তো এইখান থেকে আপনারা গুগলে সার্চ করবেন MP3 ট্যাগ। ঠিক আছে, এই যে এরকম ফার্স্টে যে MP3 ট্যাগটা আসবে, ঠিক আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করে আপনারা যে সফটওয়্যারের লিঙ্কে চলে যাবে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। একদম কম এমবি, ধরুন 3 মেগাবাইট অথবা 3.5 মেগাবাইট, 3.42 মেগাবাইট। ঠিক আছে, আমি যেখানে ডাউনলোড করে রেখেছি একটা, ঠিক আছে, যেখানে এই সফটওয়্যারটা প্রপার্টিসে যাই আমি জায়গাটা দেখি 3.47 মেগাবাইট। ঠিক আছে, এটা এই সফটওয়্যারটা একদম কম জায়গা নিয়েছে। ঠিক আছে, এটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। আমার নেট কানেকশনটা একদম দুর্বল, যার কারণে এরকম হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশন থাকবে, শুধু ডাউনলোড অপশন থাকবে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে। তো এটা আপনারা প্রথমে কি করবেন, এটা প্রথমে আপনারা ডাবল ক্লিক করে নর্মাল সফটওয়্যারের মতো এটা ইনস্টল করে নিতে হবে। আমি ইনস্টল করে নিচ্ছি, এটা ইনস্টল করি। নেক্সট ইনস্টল। ঠিক আছে, এরকম ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি ইনস্টল করে নিচ্ছি। তো এই সফটওয়্যার দিয়ে আপনি হাজার হাজার গান একসাথে কিন্তু চেঞ্জ করতে পারেন। আরো আদার্সের অনেক সফটওয়্যার আছে, যে সফটওয়্যার দিয়ে একটা গানই শুধু একটা করে আপনার চেঞ্জ করতে হয় ফটো। কিন্তু এই সফটওয়্যারটা এমন সফটওয়্যার যে একসাথে যদি আপনি 1 লক্ষ গানও দেন সেক্ষেত্রে এই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ছবিগুলো চেঞ্জ করে দিবে। ঠিক আছে, তো এটা ইনস্টল করার পর এরকম আসবে। ঠিক আছে, এরকম আসার পরে আপনারা কি করবেন, ডাবল ক্লিক করে ওপেন করবেন। আমি ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পরে আপনার যে গান আছে, ঠিক আছে, সেই গানটা কি করবেন, গানটা এই যে এটা আমার ধরুন গান, এটার উপরে নিচে ছেড়ে দিবেন। ঠিক আছে, অথবা এখান থেকে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। ধরুন আমার কম্পিউটারে অনেকগুলো গান আছে, আমি সেক্ষেত্রে একসাথে চেঞ্জ করতে চাই সবগুলো। সেক্ষেত্রে কি করবেন, ধরুন এগুলোর ভিতরে সব এই একটা ইমেজ আছে। ঠিক আছে, এই ইমেজটা আমরা চেঞ্জ করে ধরুন এই যে ইমেজটা আছে, ঠিক আছে, যেটাতে ক্লিক করুন না কেন দেখাবে এই ইমেজটা। ঠিক আছে, আমরা এই ইমেজটাকে আমরা কি চেঞ্জ করব। ঠিক আছে, চেঞ্জ করে আমাদের নিজের মতো আর একটা ইমেজ আমরা এখানে লাগিয়ে দেব। তো সেজন্য কি করতে হবে, সবগুলো গান কি করলাম, নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে আসার পরে এগুলো সবগুলো কন্ট্রোল দিবেন, দিয়ে সবগুলো সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে কিংবা এইভাবে আপনারা টান দিয়ে ড্র্যাগ করে কিন্তু সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে করে যেটা করবেন আপনারা, যেখানে দেখুন যেখানে টাইটেল আছে স্ক্রিপ্ট, আর আর্টিস্ট আছে স্ক্রিপ্ট, ঠিক আছে, অ্যালবাম স্ক্রিপ্ট, মানে এরকম দিয়ে রাখছে। আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারবেন। এখানে অ্যালবাম আর্টিস্ট, ঠিক আছে, জেনে কম্পোজ, এরপর ডিরেকশন নাম্বার,
ঠিক আছে, এরকম এগুলা দিয়ে দিতে পারবেন কিন্তু আপনারা, ঠিক আছে। এটা আমরা কি করলাম, সিলেক্ট করবো। এরপরে আমরা এই ছবিটা কি করব, চেঞ্জ করে অন্য একটা ছবি লাগিয়ে দিব, ঠিক আছে। যার কারণে আমাদের কি করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে যেখানে দেখুন রিমুভ কভার লেখা আছে, ঠিক আছে, এই রিমুভ কভারে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে, ঠিক আছে, যেখানে ক্লিক করার পর রিমুভে ক্লিক করলে দেখুন রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনারা কি করবেন, আবার রাইট বাটন ক্লিক করে অ্যাড কভার, ঠিক আছে, এইটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে আপনার যে কম্পিউটারে যেখানে আপনার ইমেজ আছে, ঠিক আছে, যে ইমেজটা আপনি লাগাতে চান সেক্ষেত্রে কি করবেন, সেই ইমেজটা নেবেন। ধরুন আমার এই ইমেজটাই আমি লাগাতে যাচ্ছি, এইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন আমি যদি এখানে সেভ করি সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। দেখুন এই যে এখানে যে এখানে সেভ ট্যাগ, ঠিক আছে, ফাইলে গিয়ে আপনার কি করবেন, সেভ ট্যাগ এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে 16টা অডিও আছে, 16টা অডিওতে এই গানটা চলে যাচ্ছে, ঠিক আছে, সরি ইমেজটা চলে যাচ্ছে। দেখুন হয়ে গেছে কিন্তু, দেখুন এই যেখানে সেভ ট্যাগ ইন 60 অর 65, মানে 16টার ভিতরে 16টাতে এই ইমেজটা কিন্তু যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা একটু প্লে করে দেখি আসলে হলো কিনা। তো এরপরে আমরা যেটা করব, আমরা আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা প্লে করব, ঠিক আছে। আমি একটু গানটা প্লে করে দেখাই আপনাদের। হ্যাঁ দেখুন এই যে আমার ইমেজটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার যে ইমেজটা লাগিয়েছি সেই ইমেজটা কিন্তু চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে আপনার চেঞ্জ করলাম, ঠিক আছে। তো আমি আবার একটু রিভিউ করে দেখাই। তো আপনারা কি করবেন, এখানে তো গান থাকবে না, এখানে থেকে আমরা এভাবে রিমুভ করে দিবেন, রিমুভ ট্যাগ, ঠিক আছে। রিমুভ এই যে এখান থেকে রিমুভ করে দিলে এখানে এরকম সাদা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, ঠিক আছে। থাকার পরে আপনারা কি করবেন, আপনার যে কম্পিউটারের ড্রাইভ আছে, যে কয়টা গান আপনি করবেন, আপনার কি ছবি চেঞ্জ করবেন, সে কয়টা গান আপনারা কি করবেন, এখানে নিয়ে এসে দিবেন, ঠিক আছে। আমি এখানে একটু নিয়ে এসে দেই, আবার একটু দেখাই। ধরুন এই যে এই গানটা, ঠিক আছে, যে গজল, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এই যে এই ছেলেটার ছবি দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব, এটা কি রিমুভ করে দেবো। রিমুভ করে দিয়ে অ্যাড কভার থেকে কি করব, আমরা আমাদের যে কম্পিউটারে যে পিকচার আছে সেই পিকচারটা আবার দেবো। এই যেখানে যে কয়টা গান আমরা দিতে চাই এটা দেওয়ার পরে যেখানে ফাইলে আসবেন, ফাইলে এসে যেখানে সেভ ট্যাগ, ঠিক আছে, এই সেভ ট্যাগ দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি আমরা বাজাতে চাই, দেখুন এই গজলটা যদি আমরা বাজাই, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার ওই ছবিটা কিন্তু চলে আসবে, যে ছবিটা দিলাম। একটু কাজ করছে না। আচ্ছা, এখান থেকে আমরা এই গানটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে সেভ ট্যাগ, ঠিক আছে, সেভ ট্যাগ দেওয়ার পর হলো, এখানে দেখাচ্ছে হয়েছে। আচ্ছা, এখানে দেওয়ার পরে এখানে আমরা কি করব, প্লে করব। আচ্ছা, এখান থেকে আমরা এটা রিমুভ করে দিই। আমরা এই যে এখানে দেখুন, এই যে এখানে এটা চেঞ্জ করলাম। পিসিটা অনেক স্লো হয়ে গেছে, যার কারণে আমার একটু সময় লাগছে আপনার দেখাতে, না হলে তো 2-3 মিনিটেই হয়ে যেত। তো এভাবে আপনারা করবেন। আমার পিসিটা একটু স্লো, তো যার কারণে একটু গান বাজতেও একটু সমস্যা করছে, ঠিক আছে। আপনারা এভাবে করবেন, ঠিক আছে। এটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু দিয়ে দিবেন। এখানে দেখুন 46টা, এটা ক্যান্সেল দিই, ঠিক আছে। এখানে এগুলো সব রিমুভ করে দিয়ে আমার যদি এই গানটা যদি আমি নিতে চাই, এই যে এই গানটা আবার চেঞ্জ করে দেখাই একটু। এই গানটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে রিমুভ কভার থেকে অ্যাড কভার, ঠিক আছে, অ্যাড কভার থেকে আমার যে ডেস্কটপে যে ছবিটা আছে সেই ছবিটা আমি কিন্তু এখন নেব, ঠিক আছে, যে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে যে সেভ ট্যাগ, ঠিক আছে, এই যেখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা হয়ে গেছে, ঠিক আছে, যেখানে হয়ে গেছে ওকে দেখাইছে। এখন আমরা কি করবো, এটা কেটে দেবো, ঠিক আছে, এটা আর কোনো সমস্যা নেই, এটা আমরা কেটে দেবো। এই দেখুন এই গানটার ছবিটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনি এটা বাজান, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটাই চলে আসবে, যে ছবিটা মাত্রই দিলাম, ঠিক আছে। ওয়েট করুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে ছবিটা চেঞ্জ করেছি, ঠিক আছে। আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আমি আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি গত একটা ভিডিও তৈরি করেছিলাম, যে পর্বতে এই যে দেখুন এইখানে একটা ফোল্ডার, ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পারছেন না, এই যে এখানে এটা একটা ফোল্ডার, ঠিক আছে। এই ফোল্ডারটা আমি কিভাবে তৈরি করেছি, এখানে হাইড অবস্থা আছে, ঠিক আছে, কেউ খুঁজেও পাবে না, ঠিক আছে, শুধু মাউস পয়েন্টার নিলে এখানে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, অন্যথায় দেখাচ্ছে না। তো এই ভিডিওটা আমি গত পর্বে করেছি, আপনারা যদি দেখতে চান কিভাবে এই ভিডিওটা ফোল্ডারটা আমি তৈরি করলাম, ঠিক আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করছি। অবশ্যই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।